ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সৌরভগঞ্জ হুলোর ঘাট, তাই তো কৌশিকদা? কোথায় একদম চলে এসেছি আমরা। এবার আমরা কি করব, গাড়িটা নিয়ে পার হবো তো, ওপরে যাবো তো, একদম ওপরে যাবো। ওপরে কি আছে, মায়াপুর নাকি, ভগবানের দর্শন পাবো নাকি। অনেকদিন দেখা হয় না, একটু আশীর্বাদ নিয়ে আসি। চলো। জলে কি চুবি দেবো নাকি তোকে? না না, জলে চুবাতে নেই, আমার বন্ধুরা কষ্ট পাবে। তো চলো আমাদের বুম বুমটাকে নিয়ে ভেতরে যাওয়া যাক। চলো। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, 3 জন আছি আমরা টোটাল, প্লাস আমাদের গাড়ি, তার জন্য কিন্তু 19 টাকা পড়লো। ঠিক আছে, তো চলো ভেতরে যাওয়া যাক নাকি। জগা ভাই আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি নাকি? একদম। তুমি কি ফোনে কাজ টাজ কিছু করছো নাকি? চলো। আচ্ছা চলো। কাজ করে কি হবে, এনজয় নাকি? হরে কৃষ্ণ নাকি? হরে কৃষ্ণ। চলো। তো আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ জগা গাড়ি নিয়ে যাচ্ছে, এদিকে আমিও আসছি, আর আমার পেছনে আমার দাদাও আসছে। ঠিক আছে, সে একটা গান আছে না, কি আছে, সেই তোর মায়ের পেছনে আমার বাবাও আছে, সে একটা পুরুলিয়া গান আছে না, তো আমার পেছনে আমার দাদাও আছে। আচ্ছা, একদম বটে। আস্তে 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 বলবি তো ভাই? তুই বলবি তো, ধরছি। লেভেলের লোক। তুই বলছিলিস না দুটো জল কোথায় মেশে? হ্যাঁ, এই দেখ টাকা, ঠিক এই সোজা চলে যাও, এইখানটায় পড়ছে গঙ্গা। ঠিক আছে, এইখানে জলঙ্গির কালো জল আর ওখানে গঙ্গার যে হলুদ জল, দুটো একসাথে মেশে ভিউটা দারুণ লাগে। এটা দেখতে গেলে তোকে কি করতে হবে বলতে টাকা, ওই যে লঞ্চটা ছাড়ছে না, ওই লঞ্চটা তোকে ধরতে হবে, ওই ভিউটা দিয়ে লঞ্চটা যায়, বুঝলি? হঠাৎ প্ল্যানিং হলো, হঠাৎ চলে আসা হলো, তাই তো? আগে থেকে প্ল্যানিং হলে কি আসা হতো না? একদমই না, একদমই না নাকি? হঠাৎ করে আসতে হবে। তো তুই কি বলতে চাস, হঠাৎ নাকি? চলো, গাড়ি ফাড়ি তোলা হয়ে গেছে, এবার লঞ্চ ছাড়ার অপেক্ষা নাকি। আমাদের লঞ্চ তো ছেড়ে দিয়েছে, আর ওই দিক থেকেও কিন্তু একটা লঞ্চ আসছে, দেখতে পাচ্ছ, দুটো করে চলাচল করে নাকি ভাই? একদম। অসাধারণ কিন্তু ভিউটা দেখতে লাগছে। ওইটা চলে যাচ্ছে, আর আমাদেরটা এই দেখো চলে আসছে, ঠিক আছে? এই দেখো, ওটা নবদ্বীপে যাওয়ার ভিড় ভাই। ওই দেখো, ওই পাশে ওইটাও কিন্তু গঙ্গা, শেষ মাথা যেটা দেখা যাচ্ছে গঙ্গা। আমরা কিন্তু চলে এসেছি, তো নেমে গেছে, এবার আমাদের গাড়ি বার করার পালা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা স্ট্রাগল করে গাড়ি বার করতে হয়, আস্তে আস্তে। ঠিক আছে, চলে এসছি। চলো, ব্যাগপত্র সব আমার কাছে, ব্যাগপত্র নিয়ে আমরা কিন্তু এপারে চলে এসছি, দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু চারিদিকে হোটেল আর মন্দিরে ভর্তি, যেমনটা দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের কিন্তু এখানে লজ আছে, ঠিক আছে, আর মন্দির আছে। আর একটু পরেই কিন্তু আমরা দেখতে পাবো মায়াপুরের সেই বিখ্যাত সব থেকে বড় যে ইসকনের টেম্পল বা মন্দির, সেটা আমরা দেখতে পাবো একটু পরে। দেখতে না দেখতেই, বলতে না বলতেই কিন্তু সেই বিশ্বের সব থেকে বড় মন্দির চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি। ভিউটা অসাধারণ লাগছে। পিছিয়ে যাচ্ছে মন্দিরটা। হ্যাঁ, আমরা যত কাছে আসছি মন্দিরটা পিছিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, মন্দিরটা অনেক বড়, তো দূর থেকে কাছে দেখা যাচ্ছে, কাছে আসলে তখন আরো কাছে চলে আসছে, ওর জন্য মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। অসাধারণই কিন্তু লাগছে মায়াপুর। ঢুকছি ইসকনের গ্যারেজে, পার্কিংয়ে ঢুকে গেছি, বাইক পার্কিংয়ে, তাই তো কৌশিকদা? এখানে চার্জ কত বললো? 30 টাকা। মানে ভাবা যায় একটা মোটরসাইকেল রাখতে 30 টাকা খরচা নাকি। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, যাচ্ছি। আজ আমি দেখে নিচ্ছি, একদম দেখে নিচ্ছি। আমরা যাচ্ছি। কোথায় গেলি ভাই?
তোর কি হাতে ব্যথা হয়েছে নাকি বলছিলিস? কাঁধে ব্যথা হয়েছে, ঠিক আছে মলমটা লাগিয়ে দেবো। তোর কোন কোন জায়গায় ব্যথা বল ভাই, মলম লাগাই দিব তোরে আদর করে নাকি। চলো প্লিজ দেখো, এই গাড়িটা কিন্তু ঝাড়খণ্ড থেকে এসছে, দেখতে পাচ্ছ JH এর নাম্বার, মানে বিভিন্ন জায়গা থেকে ইসকনে লোকে ঘুরতে আসছে, তাই না ভাই? একদম একদম। এটা হচ্ছে কিন্তু ইসকনের পার্কিং এরিয়া 4 চাকা গাড়ির জন্য। আর এই যে সামনে সেই সব থেকে বড় মন্দির।